আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, হায় মুসলমানের সন্তান, কেমনে পারবে? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? বাপ, এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে, তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই? তুমি কারো জানাজা পড়ো নাই? তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই? আমি 5 দিন আগে আমার জ্যাঠার সাথে কথা বলে আসছি, বাড়িতে খোঁজ খবর নিছি। 5 দিন পরে আমার জ্যাঠা মারা গেছে। আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি, উনি না, চুপ হয়ে গেছে, হাত নড়ে না, পাও নড়ে না। আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার, তো জানাজার আগে আমি আমার জ্যাঠার কবরটা খালি, তখন কবরে রাখে নাই। আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ 8-10 মিনিট হলো, আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর। আমার আব্বা আগে ইন্তেকাল করছে। আমার জ্যাঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম। তাকাইয়া আমার মনে হইল কবর যেন আমার ডাক দিয়ে বলছে, আনিস, আমার কাছ থেকে 1 মুঠ মাটি দিছিলাম আমি তোমার জ্যাঠারে বানানোর জন্য, আজ আমার মাটি আমি ফেরত দিলাম। ওয়াফিহা নাঈম। নওজোয়ান, তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে। তুমি মাটি ছাড়া আর কিছু না। তোমার এই চোখ, নাক, কান, হাত, পাও, চোখ, নাক, কান, মাটি, ওই মাটির টুকরা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছে, শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি, আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি। তুমি মাটির একটা টুকরা ছাড়া, আর মাটির এক টুকরা তো অহংকার করা এত বড় মালিকের সামনে সাজে না রে বাস, উচিত না, উচিত না। এত বড় মালিকের নাফরমানি করছো কেমনে? কোরআনুল কারীম আল্লাহ নাজিল করছে 30 পারা। এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে, 30 পারা নবীর জবান দিয়ে বলাইছে, 23টা বছর কোরআন শরীফে আছে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা বল না রে, আমি আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কতবার বললে বান্দা তুমি আমার কথা মেনে নিতে? এই নাফরমান, এই বেনামাজি, দাঁড়া, এখন দাঁড়া। ফজরের নামাজ পড়ো না যারা, গত 1 বছর ধরে হাইওয়ান, মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয়? তোর কোনো মা নাই, তোর কোনো বাপ নাই, বেটা, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো নবী নাই, তোর কোনো ধর্ম নাই। নাফরমান। জীবন মানে উদাবাদ, জিন্দিগি মানে শুধু বাদ, জীবন মানে শুধু ঘুম, জীবন মানে শুধু পেশাব পায়খানা, জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ। এগুলো তো কুত্তারও পূরণ হয়। এই নাফরমান, খানা তো কুত্তাও খায়, ঘুম তো কুত্তাও যায়, পেশাব পায়খানা তো কুত্তারও হয়, লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে। কুকুরের বাচ্চা হয় না? কথা বলে না? কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয়, মানেই তো তার চাহিদা পূরণ না হলে বাচ্চা হয় কেন? তো তুমি এটা কি ভাবছো বাপ? 1 ওয়াক্ত নামাজও পড়তা না, কেমনে বাঁচবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দারে আমার, কেমনে রে বান্দা তো নাফরমানি করছো? আল্লাহ বলে, সেদিন হাসরের দিন আমার বান্দা কেমনে রে বাঁচবা? বান্দা এত নাফরমানি, এত মিথ্যা, এত চুরি, এত জিনা। এক মুমিন মুসলমান দাবি করে 30 বছর ধরে সুদ খাও। মুসলমান বুঝি 30 বছর সুদ খায়? মুসলমান কেমনে 30 বছর নাচ গান দেখে?
মুসলমানের মা, মুসলমানের বোন কেমনে 20 বছর ধরে বেপর্দা, মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে, নাটক সিনেমা চলে। আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো, ফাকাইফা তাত্তাকুন, ওই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা, যেই দিনের একদিনেই দুঃখ কষ্ট আর পেরেশানি আর যন্ত্রণায় একদিনেই দুধের বাচ্চা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা, একদিনে ইয়াউমান, কয়দিনে? একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই কালো চুল সাদা হয়ে যাবে। খামখেয়ালি করো না বাপ, শেষ কথা শেষ। তুমি আল্লাহর বেষ্টনীতে আছো, আমাদের জন্য আল্লাহ তাআলার ইন্তজাম করা আছে। তুমি আল্লাহর এই ইন্তজামের বাইরে যাইতে পারবে না। আল্লাহর বেষ্টনীর ভিতরে থেকেই মৃত্যুর যন্ত্রণা আসবে। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। এবার দেখেন তর্জমা শুনেন, তা শেষ কথা। আমার ভাই, আমি বলে গেলাম, আমার সন্তান, আমার ছেলেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমি বলে গেলাম স্পষ্ট, দয়া করে মরণকে স্মরণ করো, ভুলে যেও। তুমি ভুলে গেলেও মরে যাবে। বলে আমার মনে ছিল না, মনে না থাকলেও মরতে হবে। কথা বলে না, বলো না ছেলেরা, বলো। তুমি মরে যাবে, এই মোবাইল থেকে যাবে, ফেসবুক থেকে যাবে, এগুলো হারায় যাবে, তোমার চোখের ওই নারীও হারায় যাবে, হয়তো কোনোদিন আর মনেও করবে না কারো কথা, কিন্তু গুণাগুলো সাথে নিয়ে তোমার হাসরের ময়দানে দাঁড়াবে। এই পাপগুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে। এই জন্য আমি কিশোর নওজোয়ানের পরিবর্তনের খুব প্রত্যাশী। আমার এক ছোট্ট জিন্দিগি প্রয়োজন, আমি দিয়ে দিলাম, কিন্তু আমার একটা আশা, মুসলমানের নওজোয়ান তোমরা ইনশাআল্লাহ ফিরলে, তোমরা যদি ফজরের নামাজ পড়ো, এই এতগুলো ছেলে ইনশাআল্লাহ কদর কসম ইসরায়েলের কুত্তাদের কলজা সুদ্ধা নড়ে উঠবে ইনশাআল্লাহ।